সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। আশা করি সৃষ্টিকর্তারাও সৃষ্টির পায় সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য তুষার স্যার ম্যাথ অ্যান্ড বাংলা পয়েন্টসের এসএসসি ইংরেজি প্রথম পত্র বুলেট রাইটিং পার্ট একবারে বুলেট একদম বুলেট একটা সাজেশন নিয়ে আসছি। আর আমি আগেই বলে দিচ্ছি 1 নং থেকে শুরু করে একবার রাইটিং পার্ট পর্যন্ত প্রত্যেকটারই সমাধান এবং কোনটা কোন বোর্ডে আসছে, যেমন 1 নং 2 নং 3 নং 4 নং 5 নং 6 নং এরকম প্রত্যেকটারই সাজেশন তোমাদেরকে 5টা 6টা করে দিয়ে দিব। কিন্তু আজকে যারা রাইটিং টেস্টটা যেহেতু আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে মুখ্য মানে সবচেয়ে বেশি একটা নাম্বার আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে 30 নাম্বার আমাদের এখানে থাকে। সেটা তোমাদের কাছে নিয়ে আসছি বিগত সাল অ্যানালাইসিস করে এবং বোর্ড কোশ্চেন যাচাই করে সমস্ত মানে আমার যতগুলো বই, যেমন তোমার পাঞ্জারি লেকচার পাবলিকেশন অনুপম, এরপরে হচ্ছে রয়্যাল, সবগুলো থেকে তোমার যাচাইপূর্বক যে আমি প্যাসেজগুলো থেকে রাইটিং পার্টের অংশ বিশেষগুলো পাওয়া গেছে। তার মধ্যে হচ্ছে দেখো তোমাদের প্রথম স্টোরিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট 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 ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যেগুলো হচ্ছে দেখো থার্স্টি ক্রো, একটা তৃষ্ণাত্মক কাক, একটা তৃষ্ণাত্মক কাক। যদি তুমি এটা স্টোরি, সাধারণত সবাই জানে স্টোরিতে কিন্তু টাইটেল অবশ্যই 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 লিখবা। টাইটেল যদি তুমি না লেখো তাহলে কিন্তু স্টোরিতে নাম্বার দিবে না। তাহলে স্টোরিতে আমাদের সাধারণত বেসিক্যালি নাম্বার থাকে 15 আর ডায়লগ থাকে 15, তাহলে 15 15 30। সেখান থেকে আশাবাদী যেন তুমি যেভাবেই হোক 25 প্লাস মানে 25 প্লাস নাম্বার তোমাকে উঠাতেই হবে, উঠাতেই হবে বাবা, উঠাতেই হবে। তাহলে দেখো থার্স্টি ক্রো একটি তৃষ্ণাত্মক কাক। দেন আসো আমাদের এখানে কি আছে, বায়োজিৎ লাভ ফর হিজ মাদার। বায়োজিৎ বুঝতে আমরা প্যাসেজ ছোটোবেলা থেকেই পড়ে আসতেছি, 4 5 6 7 8 9 এখন 10, সর্বশেষ মাধ্যমিক স্তর, যে স্তর তোমাদের শিক্ষা জীবনের একটা প্রথম বোর্ড কোশ্চেন প্রথম বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ, সেই স্তরে দেখো বায়োজিৎ বুস্তামি খুবই খুবই ইম্পর্টেন্ট বাবা। সবাই সবাই মনোযোগ দিয়ে এই যে একটু সময় নিয়ে এইগুলো শুধুমাত্র একটা রিভাইজ করে রাখো, রিভাইজ। দেন আছে অনেস্টি অফ এ রিক্সা, অনেস্টি অফ এ রিক্সা পুলার, তুমি এখানে আরও আছে তুমি যেগুলো দিতে পারো। তারপরে আছে আমাদের কি লায়ার কাউবয়, ওই যে একটা বালক বারবার মিথ্যা কথা বলে বাঘ আসতেছে কিন্তু একদিন সত্যি সত্যি আসে, তখন আর কেউ আসে না। সুতরাং তুমি তোমার যে বোর্ড বই মানে বোর্ড কোশ্চেন থেকে শুরু করে তোমার যে বই আছে, বইয়ের শর্ট সিলেবাস অনুযায়ী, যেহেতু প্রশ্ন এবার সাধারণত বেসিক্যালি ভাবে সিলেবাস অনুযায়ী হচ্ছে, তোমরা সিলেবাস অনুযায়ী পড়ার চেষ্টা করবে। দেন আছে কি দ্য গোল্ডেন টাচ। তাহলে এটাও খুবই ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমাদের স্টোরির পার্ট বিশেষ। দেন আসো আমরা কি ডায়লগে চলে যাই। মোবাইল ফোন মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। মোবাইল ফোন ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের এখানে ফিজিক্যাল এক্সারসাইজ। ট্রি প্লান্টেশন, যেহেতু দেখো গাছের নিচে বসে আছি, কত সুন্দর একটা চমৎকার পরিবেশ। ট্রি প্লান্টেশন আর্লি রাইজিং ইউর প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সামিনেশন। ডায়লগটা সাধারণত কীভাবে দিবে, হাই হ্যালো হাউ আর ইউ, এগুলো লিখতে কিন্তু 5 লাইন চলে যায়। দেন শেষে যখন আমরা গুড বাই, এরপরে বাই এগুলো লিখি, তখন সেখানে কিন্তু আরও 3 4 লাইন চলে যায়। মাঝখানে শুধু মেইন যে টপিকটা আছে এই টপিকটা আলোচনাপূর্বক তুমি শুধু এখানে এটুকু দিয়ে দিবে। তাহলে কী মোবাইল ফোন, ফিজিক্যাল এক্সারসাইজ, ট্রি প্লান্টেশন, আর্লি রাইজিং, আর আফটার ইউর প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সাম। তাহলে সুতরাং এটা হচ্ছে আমাদের রাইটিং পার্ট। এই রাইটিং পার্ট থেকে আশাবাদী যে বিগত বছরগুলোর মতো কমন পড়তে পারে। ধন্যবাদ, সুস্থ থাকো এবং পার্ট 3-র জন্য অপেক্ষা করো। বিকাল 5টায় পার্ট 3 তোমাদেরকে দেওয়া হবে। বাই।